উড, কুড, শুড, মাইট, এটা হচ্ছে খুবই কমন মডেল অক্সিলারি ভার্বস। এগুলো ব্যবহারটা খুবই কনফিউজিং। সো আপনারা কি এটার ব্যবহার সম্বন্ধে ধারণা রাখেন? আজকে ক্লাসটা করার পরে আশা করি এই ভুলগুলো আর থাকবে না। তো চলেন আমরা এই মডেলগুলোর ব্যবহার শিখি। তো প্রথম হচ্ছে উড। উড দিয়ে কি বোঝায়? উড বোঝায় হচ্ছে ভদ্রতার সাথে কোনো অনুরোধ করার ক্ষেত্রে উড ব্যবহার করা হয়। যেমন উড ইউ প্লিজ পাস দ্য রাইস, মানে আপনি কি দয়া করে বা কষ্ট করে রাইসটা পাস করবেন। এখানে খুবই ভদ্রতার সাথে প্রশ্ন করা হচ্ছে, মানে কোনো একজন বড় ব্যক্তি বা বড় কোনো সিনিয়র পার্সনের সাথে যখন বসা হয় তখন ভদ্রতার সাথে প্রশ্ন করতে হয়। তারপর হচ্ছে করতাম বোঝায়, করতাম পাস্ট, পাস্টকে বোঝানোর ক্ষেত্রে উড ব্যবহার করা হয়। যেমন আই উড প্লে ফুটবল ওয়েন আই ওয়াজ ইয়াং, যখন আমি ইয়াং ছিলাম তখন আমি ফুটবল খেলতাম। তারপর হচ্ছে ফিউচারের পাস্ট ফর্ম বোঝাতে উড ব্যবহার করা হয়। যেমন হি সেইড হি উড কাম, সে বলেছিল সে আসতে পারতো, ভবিষ্যতে হইলে আসতো, আর এখন বোঝাচ্ছে আসতে পারতো। ওকে, দেন কুড, কুড দিয়ে বোঝা হচ্ছে পারতাম, ক্যান হচ্ছে পারি, আর ক্যানের পাস্ট হচ্ছে কুড, পারতাম। যেমন আই কুড সুইম বাট নাও আই ক্যান নট, আমি সাঁতার করতে পারতাম কিন্তু এখন আর পারি না। তাহলে পারতাম বোঝাতে কুড ব্যবহার করা হয়। দেন প্রশ্ন করতে, প্রশ্ন করতেও কুড ব্যবহার করা হয় কিন্তু তুলনামূলক কম ভদ্রতা বোঝাতে। উড দিয়ে প্রশ্ন করা হয় কিন্তু উড হচ্ছে অতিরিক্ত ভদ্রতা দেখানোর জন্য উড, আর কুড দিয়ে বোঝায় কম ভদ্রতা, তুলনামূলক কম ভদ্রতা বোঝাতে কুড ব্যবহার করা হয়। যেমন কুড ইউ ওপেন দ্য ডোর, আপনি কি দয়া করে বা আপনি কি দরজাটা খুলবেন। একটু কম ভদ্রতা, মানে হচ্ছে এরকম যে ভাই বা বাবা মা এরকম ক্ষেত্রে ইনফর্মাল, কুডটা হচ্ছে ইনফর্মাল আর উড হচ্ছে ফর্মাল। সো সম্ভাবনা বোঝাতে কুড ব্যবহার করা হয়। যেমন ইট কুড বি রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। দেন শুড, শুড হচ্ছে উচিত বোঝায়, উচিত বোঝাতে শুড ইউজ হয়। যেমন ইউ শুড স্টাডি মোর, তোমার উচিত আরো বেশি করে পড়া। তারপর হচ্ছে দায়িত্ব বা আশা, কারো কাছ থেকে কোনো আশা বা এক্সপেকটেশন যদি চাওয়া হয় সেক্ষেত্রে শুড ইউজ করা হয়। যেমন হি শুড বি হিয়ার নাও, এখানে তার এখন থাকা উচিত, মানে তার আশাটা বা উপস্থিতিটা এখানে কামনা করা হচ্ছে। দেন মাইট, মাইট হচ্ছে কম সম্ভাবনা বোঝাতে মাইট ব্যবহার করা হয়। দেন মাইট, মাইট দিয়ে বোঝা হচ্ছে কম সম্ভাবনা, কুড দিয়েও সম্ভাবনা বোঝায় আর মাইট দিয়েও সম্ভাবনা বোঝায়। মাইট দিয়ে বোঝা হচ্ছে কম সম্ভাবনা। যেমন ইট মাইট বি রেইন টুডে, আজকে বৃষ্টি হইতে পারে বাট সম্ভাবনা কম। আর কুড দিয়ে বোঝা হচ্ছে সম্ভাবনাটা বেশি, ইট কুড বি রেইন টুডে, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে কুড, আর যদি কম সম্ভাবনা বোঝায় বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি, সেক্ষেত্রে মাইট। সো আশা করি আপনাদের এই ধারণাটা ক্লিয়ার হয়েছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।